দেহ ঘরের কাবা ঘর 365 দিন একদিন হজ করিতে যাই ওইখানে কোন মাসের কত তারিখে হজ করে দেহ কাবা আমি পড়ছিনি না জায়গার সাথে ওই দেহ কাবায় হজ করিতে আমি চুম্বন দিব আসরে কোথায় আছে সেই কথা
হয় কুরবানি, কয় দরজা কাবা ঘরে বলো তুমি এই আসরে। আমি কোন সূরাতে নামাজ পড়ি, কয়টা সেজদা তার উপর। মানুষ হজে যায়, আসওয়াদ পাথরের চুম্বন দিলে মানুষ একদম নিষ্পাপ হয়ে যায় না বাবা? তাহলে তো আমাদেরও মনে চায় আসওয়াদ পাথর একটা চুমা দিয়া আমাদের এই পাপির দেহটারে যদি তুমি নিষ্পাপ বানাইতে পারতাম, চাই না মনে? তুমি বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার এই দেহগণ্ডে, যদি তাই থেকে থাকি এত কাছে থাকতে তাহলে হজ করার জন্য এত দূরে গিয়ে লাভ আছে? হ্যাঁ, যদি আমার কাছে সমস্ত কিছু থেকে থাকে তাহলে আমি হজ একদিন না প্রতিদিনই একবার করে করবো। কথা দিতেছে না আমার তো কোনো টাকা লাগতেছে না, টাকা লাগতেছে কোনো টাকা লাগতেছে না। হজ করার জিনিস যদি আমার কাছেই থেকে থাকে তাহলে আমি একবার করবো না, প্রতিদিন একবার করে করবো হজ। আমার দেওয়ার জন্য এই বিষয়টা একটু আমাদের একটু ভালো করে বুঝাই দেওয়ার একটা বিষয় যে কোন সূরাতে নামাজ পড়ি, কয়টা সেজদা তার উপর। আমি যদি কেবলামুখী হয়ে এখানে নামাজ পড়ি, আয়ু বাবা একটু ভালো করে শুনো বাবা, ও বাবা, আমি যদি কেবলামুখী হয়ে যদি নামাজ পড়ি, আচ্ছা এখানে আমি নামাজ পড়লাম, আমার সামনে কি আল্লাহ আছে? আমি তো আল্লাহর জন্য সেজদা দিতেছি, আল্লাহ আছে? আছে? আমরা কি দেখি? আল্লাহর সৃষ্টি দেখি না, আমরা কি আল্লাহরে দেখি? অবশ্যই দেখি না। এই যে তাইলে